হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চে ব্যাচেলার। আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো এবং ফাটাফাটি আছো। তো দুঃখের খবর কিছু আছে, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। এবার গরমের শুরুতে আমার প্রচুর বড় লস হয়ে গেল। তো কী লস হলো আর কি খারাপ হলো দেখতে থাকো, জানতে পারবে। তো প্রথমে কলোনিতে আসলাম। তো তোমাদেরকে দেখাই আমি আমার লুটিনো ফিশের স্প্লিট, ঠিক আছে। আর অ্যালবিনোটা বড় খাঁচায় মাস্টার কেজে ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে এদের কাছে ডিম যেগুলো ছিল প্রত্যেকটা ডিম ফার্টাইল ছিল, বাচ্চা হয়েছিল। অ্যালবিনো 3টে, লুটিনো ফিশের স্প্লিটের 2টো, কিন্তু এরা ওদের বাচ্চাকে না খাইছে না বাঁচাতে পেরেছে। সব 5টা বাচ্চা মরে গেছে, ঠিক আছে। সব থেকে বড় লস হলো, ঠিক আছে। তো ফস্টারিং করার কারণ দেখতেই পাচ্ছ, ফস্টারিং করা কেন দরকার। তো আমি এদেরকে দিয়ে দিয়েছি রেস্টে, এদের এখন বক্স দেবো না, মাসখানেক পর বক্স দেবো। এখন ওদেরকে পুরো ভালো করে ওষুধ টষুধ খাওয়াবো। আর এখন বড় কলোনিতে ছাড়ার কারণ হচ্ছে এটা, আমার এই ককাটেল ফিমেলটাকে কোনুর ইয়েলোসাইড ফিমেলটা মেরেছে। কারণ হচ্ছে এ রাত্রিবেলা ভুলবশত ফিমেলের বক্সে ঢুকে গেছিলো, যার কারণে এটাকে বাজেভাবে মেরেছে, ইনজিওর্ড হয়ে গেছে, যার জন্য একে আমার আলাদা সেপারেট খাঁচায় ঢোকাতে হলো। কিছু করার নেই, কারণ হচ্ছে কলোনি করতে গেলে একটু একটু এইসব হবে। তো আমারও ভুল আছে, কারণ আমি এদের এখন ব্রিডিং টাইম চলছিল, আমি এদেরকে প্রপার বক্স দিইনি। কিন্তু এখন আমি বক্স দেবও না, এদের সবার বক্স আমি বাইরে বার করে দেবো। কারণ হচ্ছে আমি এখন চাই না কোনো পাখি ব্রিড করুক, মাসখানেক পর আমি সবাইকে ব্রিডে দেবো, ঠিক আছে। আর এর সাথে কিছু গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার স্প্যাঙ্গেলের বাচ্চা বেরিয়েছে, এই একটা, এইখানে আর একটা, আর হাড়ির ভিতরে একটা নতুন বাচ্চা আছে, যেটা এখনো বেরোতে টাইম লাগবে, ঠিক আছে। আর আমি ফস্টারিং এর জন্য আমার এই ডাইলুটেড পেয়ারটাও ইউজ করব, কারণ এদের বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাই, ডাইলুটের বাচ্চাটা যথেষ্ট বড় হয়ে গেছে। এই দেখো মাথাটা, এই দেখো বাচ্চাটা, দেখতে পাচ্ছ? তো এই হলো ব্যাপার, ডাইলুটের বাচ্চাটা এখন ভালোই হয়েছে, লাগিয়ে দিলাম। এখানে যে দুটো বদ্রি ছিল, 4টে বদ্রি, এরা এখন ডিম আছে এদের হাঁড়িতে, প্লাস আমার এই বদ্রিগুলোর হাঁড়িতে ডিম আছে। আর এখানে যত বদ্রি আছে এদের এই হাঁড়িগুলোতে ডিম পেড়েছে, বক্সেও কিছুতে ডিম পড়েছে, ঠিক আছে, কিছু কিছু। তো কিছু করার নেই, এখন ব্রিডিং পারপাস, এখন পাখিদেরকে ব্রিড করাতে হবে, ঠিক আছে। আর আমি এখন পাখিদেরকে খেতে দিলাম। আমার কাছে এখন মেন হচ্ছে, আমার ফোকাস হচ্ছে লাভ বার্ডের ওপর। লাভ বার্ডগুলো ফস্টারিং করতে হবে। টোটাল আমার এখনও লাগবে হচ্ছে 5 থেকে 7, এখন টোটাল আমার লাগবে হচ্ছে, এখানে 2 পেয়ার আছে, আমি আরও 3 পেয়ার ভালো লাভ বার্ড আনবো, ঠিক আছে। আর এর সাথে আনবো হচ্ছে ফস্টারিংয়ের জন্য 5 পেয়ার। তো টোটাল 8 থেকে 9 পেয়ার মতন আমার লাভ বার্ড লাগবে, তাহলে আমার লাভ বার্ড সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। আর যেটা আমি খুব তাড়াতাড়ি করবো, এই খাঁচাটা মেনলি থাকবে হচ্ছে ফস্টারিংয়ের জন্য। আর এরকম খাঁচা আরও একটা আনবো। আর এই যে খাঁচা কটা দেখছো এখন, যেখানে বদ্রি ফদ্রি আছে, এইগুলো সব ফাঁকা করে দেবো, সব বদ্রি আলাদা হয়ে যাবে, বদ্রিগুলো সব চলে যাবে কলোনিতে, ককাটেলটা চলে যাবে ওর কলোনিতে, ঠিক আছে। চলো এবার ককাটেল কলোনিতে যাওয়া যাক। ককাটেল কলোনিতে আসলাম, আমার এই হ্যান্ড টেম কোনুর আছে 2টো, ওই দেখো। তো এদেরকে খেতে দিয়েছি। তো এই ডালটা নতুন অ্যাড করেছি, সুন্দর একটা মোটা ডাল অ্যাড করেছি, এদের বসার সুন্দর একটা সেট আপ করেছি, ঠিক আছে। আর এখন পাখিগুলোকে ওদের মতন পুরো ছেড়ে রেখেছি, রেস্টে রাখা আছে। আমি বক্স দুটো খুব তাড়াতাড়ি বার করে দেবো। ওইখানে কোনোর ফিমেলটা ওখানে বসে আছে, ঠিক আছে। আমি এই ফিমেলটাই মেরেছে আমার ককাটেল ফিমেলটাকে। তো আমি বক্সগুলো বার করে দেবো আজকের মধ্যে, ঠিক আছে। তো পাখির খাবার আমার এখানে নিচে দেওয়া থাকে, ওরা নিচে নেমে খায়, জলও দেওয়া থাকে, এখানে ওদের মেডিসিনগুলো থাকে, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা জিনিস ভুল করেছি, আমাকে এখানে একটা প্ল্যাটফর্ম বানাতে হতো যেখানে পাখিদেরকে খাবার দেওয়া যাবে। তো প্রবলেম নেই, প্ল্যাটফর্মটা আমি কাঠ দিয়ে বানাতে পারবো, ঠিক আছে। তো ককাটেল আরও 1 জোড়া আনবো, কোনুর আনবো 3 জোড়া। এখন মোটামুটি আমার 15-20 হাজার টাকা খরচা আছে পাখি আনার জন্য। আর যারা যারা জানতে চায় আমার ককাটেল কলোনিতে কত খরচা হয়েছে, দেখো উপরের ঘরটা আমি বাদে দিলাম, এই ঘরের ফ্রেমটা আমি বাদে দিলাম। আমার সামান্য এই ফ্রেমটা বানাতে
এই ফ্রেমটা বানাতে, আর এই বাইরে যে ছোটো নেটটা দেবো এই নেটটা দিতেই মোটামুটি 2000 টাকা খরচা হয়ে গেছে, ঠিক আছে। আর বক্স, আর যদি টোটাল মার্জিন করে আমি বলতে যাই, ঠিক আছে, সব টোটাল খরচা কত হয়েছে ককাটেল কলোনিটার পেছনে, সেটা হচ্ছে আমার 3000 টাকা খরচা হয়েছে, ঠিক আছে। 3000 টাকা খরচা হয়েছে সব টোটাল মিলিয়ে। আর আপাতত কনুরগুলোর ভাবছিলাম একবার ডিম পাড়িয়ে নেব, কিন্তু কনুরগুলোর বক্সটা আমি আবার বার করে দেবো, কারণ এই বছর দুটো ডিম পেড়েছিল, দুটো ডিম পেড়েছে, নষ্ট হয়ে গেছে। তো কনুরের বক্সগুলো পুরো বার করে দেবো, কনুর আরও আনবো, ককাটেলের বক্স আনবো, প্লাস আরও ককাটেল আনবো, সব এনে একসাথে ব্রিডিংয়ে দেবো, ককাটেল কলোনিতে একসাথে ব্রিডিংয়ে দেবো, না দিলে হবে না, ঠিক আছে। দেখো কেমন তাকিয়ে আছে, দেখো ইয়েলো সাইড, এটা আমার ইয়েলো সাইড কোনোটা দেখতে খুব ভালো লাগে, অনেক রকম কালার থাকে। তো আমি এখন ছোট ছোট ভিডিও করছি, কারণ আপ টু ডেট খুব ছোট ছোট, বড় ভিডিও করছি না। বড় ভিডিও তখনই করবো যখন খুব দরকার হবে। তোমরা সাপোর্ট করছো না, আমার সবথেকে বড় দুঃখ ভাই, তোমরা সাপোর্ট করছো না। তোমাদেরকে একটু সাপোর্ট চাই, একটু শেয়ার করো, বন্ধুদেরকে একটু সাবস্ক্রাইব করতে বলো, একটু সাবস্ক্রাইব করাও, ঠিক আছে। আমার চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো, ঠিক আছে। আর এখন আপাতত বদ্রি আর লাভ বার্ডের ওপর পুরো ফোকাস করছি। লাভ বার্ডের আমার যে করে হোক ডিম লাগবে, বাচ্চা লাগবে, যার কারণে আমি আরও 2 রকম ভালো মিউটেশন, মানে হাই মিউটেশনে 2 রকম পাখি বা লাভ বার্ড আনবো, খুব তাড়াতাড়ি আনবো। তো সেই মিউটেশন দুটো আনার পর দুটো আনবো, পারো ব্লু আনবো, গ্রিন ফিশার অফলাইন আনবো, আর ওর সাথে আরেকটা কিছু আনার ইচ্ছা আছে। আর ফস্টারিংয়ের জন্য ভুলভাল কালারের লাভ বার্ড আনবো, কিছু ভুলভাল কালার যেগুলো সবাই, বাজারে দাম খুব কম হয়, যারা হার্ডি হয়, ঠিক আছে, বাজারে খুব দাম কম হয়, ভুলভাল মিউটেশন যেগুলো বেরোয় ওইসব কিছু কালারের এনে ফস্টারিংয়ে জাস্ট দেবো। কিন্তু মেন ফোকাস থাকবে আমার 3টে লাভ বার্ড হাই মিউটেশন থেকে বাচ্চা কী করে নেব, হাই মিউটেশনগুলোর সংখ্যা বাড়ানো, আর দ্বিতীয় হচ্ছে পুরো কনসেন্ট্রেট করতে হবে পাখির ব্রিডিংয়ে। এই 3টে কাজ এখন করব। তো এই 3টে কাজের জন্য টাইম লাগবে, দেখতে থাকো তোমরা। আর আমি এখন পাখি অর্ডার দিয়েছি, পাখি এখনও আসেনি, দেখি পাখিগুলো কবে আসে। তো সব কিছু আপ টু ডেট চ্যানেলে পাবে। ভালো লাগলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করো, ম্যাক্সিমাম যত পারবে শেয়ার করো। 360 সাবস্ক্রাইবার হয়েছে, আর বেশি না 240টা লাগবে, 200 না 140টা লাগবে। তো 140টা কমপ্লিট হলে 500 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে যাবে, তারপর নেক্সট টার্গেট 1000। এইভাবে টার্গেট টু টার্গেট আগাতে হবে, একসাথে সবাই আগাবো। তো তার জন্য চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব